আফগানিস্তানের আকাশে হঠাৎ গর্জে উঠেছিল পাকিস্তানের যুদ্ধবিমান। ততক্ষণে কাবুলের আকাশে ছড়িয়ে পড়েছিল আতঙ্কের ছায়া। আফগানিস্তানের যে সীমান্তে রক্ত ঝরেছে বহুবার, সেখানেই আবারও নেমে আসে নতুন আগ্রাসনের ছায়া। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ছুটে আসছে একের পর এক বোমার শব্দ, যেন আবারও নতুন করে জাগিয়ে তুলেছে পুরনো ক্ষত। আফগানিস্তান বলছে এটা শুধু হামলা নয়, এটা আমাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। কাবুলের উপর পাকিস্তানের বিমান হামলার অভিযোগ নিশ্চিত করেছে আফগানিস্তান সরকার। গত বৃহস্পতিবারের রাতে এক হামলায় দেশ দুটির মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এর জন্য ইসলামাবাদকে ভয়াবহ পরিণতির ভোগ করতে হবে। আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এনায়েতুল্লাহ খেওয়ারজামি এক সংবাদ সম্মেলনে বলেন, এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখবে বিশ্ব। এই সাথে তিনি আরও বলেন, আমাদের ভূমিরক্ষার অধিকার আমাদের নিজ অধিকার, সেই দায়িত্ব থেকে আমরা 1 ইঞ্চিও পিছু হটব না। এই ঘটনার পর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে আফগানিস্তানের জনগণের মধ্যে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন বলছে, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি তালেবান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলছে। অন্যদিকে ভারতের সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের উদ্দেশ্যে দিয়েছেন কঠোর বার্তা। তিনি আরও বলেন, আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইতিহাস সাক্ষী আছে কিভাবে ব্রিটেন, রাশিয়া, আমেরিকা এবং নেটোকে আপনারা জিজ্ঞেস করুন তালেবানের সঙ্গে তাদের খেলাটা কিভাবে শেষ হয়েছিল। তবে একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ায় পাক তালেবান সংঘাত এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি করবে, বলছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিশ্লেষকেরা। আপনার কি মনে হয় কতদিন চলবে পাক তালেবান যুদ্ধ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।